21 জুলাই 2025 ঢাকার উত্তরা হাজারো শিক্ষার্থী নিয়ে ব্যস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। হঠাৎ আকাশ থেকে ধেয়ে আসে একটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ ফাইটার জেট। মুহূর্তেই বিস্ফোরণ, আগুন, আতঙ্ক। ছোট ছোট বাচ্চারা দৌড়াচ্ছে, কেউ ফেসে গেছে শ্রেণীকক্ষে। কিভাবে ঘটল এই ভয়ঙ্কর দুর্ঘটনা? আইএসপিআর জানায় একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান দুপুর 1:06 বিএসটিএ বিমান বাহিনীর বেস বীর উত্তম A.K. খন্দকার কুর্মিটোলা থেকে উড্ডয়ন করে রুটিন ট্রেনিং মিশনে। উড্ডয়নের পরপরই টেকনিক্যাল ম্যাল ফাংশন রিপোর্ট হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই জেটটি উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসের একটি ভবনে আঘাত হানে। ফায়ার সার্ভিস বলে ক্র্যাশ অ্যালার্ট আসে প্রায় 1:18 এবং 1:22 মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়। সাক্ষীদের মতে জেটটি তীব্র ধোঁয়া ছড়াতে ছড়াতে নেমে এসে ক্যাম্পাসের জুনিয়র সেকশনের পাশে আছড়ে পড়ে। তারপরেই বিস্ফোরণ, আগুন আর কালো ধোঁয়ায় সব স্তব্ধ। অনেক ছোট ছাত্রছাত্রী তখন ক্লাস শেষে বেরোচ্ছিল বা অপেক্ষায় ছিল। একজন শিক্ষক বলেন, গেটের পিছনে তাকাতেই বিকট শব্দ, ফিরে তাকাতেই শুধু আগুন আর ধোঁয়া। স্থানীয়রা চিৎকার করে শিশুদের বের করার চেষ্টা করলেও আগুনের তাপে অনেকের কাছে যাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে জ্বরে পড়েছে কতগুলো নিষ্পাপ প্রাণ। মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। প্রাথমিকভাবে বিকেলে ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায় মৃতের সংখ্যা 19 জন। সন্ধ্যার দিকে জানা যায় পাইলট সহ 20 জন। পরে হতাহতের তালিকায় 164 থেকে 171 পর্যন্ত পৌঁছায়। আজ 22 জুলাই ভোরে কিছু আন্তর্জাতিক আপডেটে মৃত্যুর সংখ্যা 27 জন পর্যন্ত উল্লেখ হয়েছে। তবে কর্তৃপক্ষ চূড়ান্ত তালিকা যাচাই করছে। আহতদের মধ্যে বহুজন গুরুতর দগ্ধ। কিছু শিশু এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছে। ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের বড় অংশই শিশু ও কিশোর। অনেকের শরীরে অধিকাংশই পুড়ে গেছে। একাধিক হাসপাতালে দীর্ঘ লাইন, অভিভাবকদের কান্না, পরিচয়হীন পোড়া দেহ। কি অবর্ণনীয় দৃশ্য! স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বলছেন শনাক্তে ডিএনএও লাগতে পারে। আইএসপিআর জানায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে কম লোকালয়ের দিকে বিমান ঘোরানোর আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু শত চেষ্টার পরেও তিনি ব্যর্থ হয়ে নিজের জীবনও বিসর্জন দিলেন। কোনো সূত্র বলছে তিনি ইজেক্ট করেছিলেন, তবে এই বিষয়ে তদন্ত চলছে। তার এই আত্মত্যাগ না থাকলে হয়তো ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ আকার ধারণ করত। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমান বাহিনী, বিডিআর সবাই একসাথে উদ্ধার অভিযানে নামে। বিকেলের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নিকটবর্তী মেট্রো ডিপো অ্যাম্বুলেন্স চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। জাতীয় স্তরে শোক। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস গভীর দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি শোক বার্তা দিয়েছেন। জাতীয় পতাকা অর্ধনমিত বিশেষ দোয়া প্রার্থনার ঘোষণা দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই জনবহুল এলাকায় কেন বিমান প্রশিক্ষণ দিতে হবে? বাংলাদেশে কি জনশূন্য এলাকা নেই? সে জনশূন্য এলাকায় নিয়েই তো বিমান প্রশিক্ষণ দিতে পারে। বিমান যখন আকাশে উড়ে তখন কি এটা অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে? সেটা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত জায়গায় ঘুরে বেড়ায়। এটাকে কেন জনবহুল এলাকায় প্রশিক্ষণ দিতে হবে? জনগণের নিরাপত্তা নিয়ে কি কর্তৃপক্ষ একটুও ভাবার প্রয়োজন মনে করেন না?